আস্ত একটা ক্ষেতের মিষ্টি কুমড়া আর হচ্ছে গাছের পেঁপে দিয়ে আজকে টাটকা টাটকা খিচুড়ি রান্না করব, টাটকা সবজির খিচুড়ি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছি। আর এখানে আমি কিছু কাঁচা রসুন কুচিও দিয়েছিলাম পেঁয়াজের সাথে। আর এখন দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে গরম মশলা। আর এখানে কিন্তু আমি ডালগুলোর সাথে হচ্ছে ডাল নিয়েছি, ছোলার ডাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে চালে একবার ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে এই যে আমার আদার পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট, এইগুলো আমি একসাথে নিয়েছি। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পরে এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে আপনার হচ্ছে টমেটো কুচি। আর এই যে আমি পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপে আর মিষ্টি কুমড়া আর আলু। এখানে কিন্তু শুধু আলু না, আলু আর হচ্ছে পেঁপে দুইটাই একসাথে। আর হচ্ছে এখন আমি একটু কষিয়ে নিব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক করে দিয়েন, আমার পাশে থাকেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি দেখেন এই যে চালে ডালে সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে, গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আর আমি কিন্তু এটা কষানোর পরে কিন্তু পানিটা দিয়ে দিলাম। তো আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আমার খিচুড়িতে। আসলেই খুব মজাদার এবং টেস্টি হয়েছিল। আর মিষ্টি কুমড়াটা কিন্তু একটু পরেই দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।